নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো কাজলি মাছের ঝোল করে। তাহলে চলো দেখাই। প্রথমে একটা বেগুন কেটে নিচ্ছি। বেগুনটাকে লম্বা করে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। সব বেগুনগুলি এইভাবে কেটে নিয়েছি লম্বা করে। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম নুন 1 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাছগুলিকে মেখে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 5 মিনিট রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলি দিয়ে দেব। মাছগুলি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। সামান্য একটু জল দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। কাজলি মাছে বেশি মশলা লাগে না, হালকা মশলা দিয়েই করতে হবে, তাই আমি হালকা করে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। এখন একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। আমি সামান্য একটু চিনি দিতে ভুলে গেছিলাম, চিনি দিয়ে দিলাম। এখন বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন মাছগুলি দিয়ে দেব। একটু নাড়িয়ে দিচ্ছি।
এখন আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো। কাজলি মাছের ঝোলটা হয়ে গেছে। এখন মাছটাকে নামিয়ে নিচ্ছি। কাজলি মাছ রান্নাটা হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।